আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, ঘূর্ণিঝড় মন্থার গতিপথে বেশ কিছুটা বদল হলো। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মন্থা, যা মঙ্গলবার সকাল থেকে শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর মঙ্গলবার দুপুর থেকে সন্ধে রাতের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশ উপকূলে 110 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে। এর ফলে অন্ধ্রপ্রদেশ সহ ছত্তিশগড়, তার সঙ্গে উড়িষ্যা, এই রাজ্যগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। পাশাপাশি তেলেঙ্গানা রাজ্যেও ভারী অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পরবর্তীতে এই ঘূর্ণিঝড় মন্থা শক্তি কমিয়ে নিম্নচাপ হিসেবে অবস্থান করবে মধ্য ভারতে, যা তার পরবর্তী দিনগুলিতে শুধুমাত্র নিম্নচাপ হিসেবে ধেয়ে আসতে পারে ঝাড়খণ্ড, বিহার সহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে, যার ফলে অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বর মাসের শুরুর মধ্যে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের মোট 15টি জেলায় নতুন করে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, মৎস্যজীবীদের জন্য নতুন করে কি অ্যালার্ট দেওয়া হয়েছে, পাশাপাশি আকাশ কবে থেকে পরিষ্কার হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, আমরা সবকিছু জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন। সে সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, ঘূর্ণিঝড় মন্থা কোথায় আঁচড়ে পড়বে সেটা আমরা দেখব। পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোন কোন এলাকা দিয়ে এই ঘূর্ণিঝড় মন্থা প্রবেশ করবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত বাড়বে সেটা আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, এই মুহূর্তের স্পেশাল বুলেটিন নম্বর 11। কি বলা হচ্ছে, ঘূর্ণিঝড় মন্থা ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম এবং তার পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো আর কি কি আপডেট আছে। 28 তারিখ মঙ্গলবার সকালের মধ্যে এটি আরো উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, তার সঙ্গে ঘনীভূত হয়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তীব্র ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করার পরেও এটি আরো উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। তারপর 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিনই ওই সন্ধ্যে থেকে রাতের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূলের মাচিলিপট্টনম এবং কালিঙ্গপট্টনমের মধ্যবর্তী অঞ্চল দিয়ে অনেকটা কাকিনাডার ওপর দিয়ে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে এই ঘূর্ণিঝড় মন্থা অতিক্রম করবে 110 কিলোমিটার গতিবেগে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টায় সারাদিনমান তীব্র ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করবে এই ঘূর্ণিঝড় মন্থা, এমনই আপডেট আছে। সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করবে এবং সেই সময় তার গতিবেগ থাকবে 90 থেকে 100, সর্বোচ্চ থাকবে 110 কিলোমিটার গতিবেগ থাকবে। 110 কিলোমিটার গতিবেগেই অন্ধ্রপ্রদেশে আঁচড়ে পড়বে। অন্ধ্রপ্রদেশে আঁচড়ে পড়ার পর এর গতিবেগ ধীরে ধীরে কমবে, 70 থেকে 80, সর্বোচ্চ 90 হয়ে যাবে এবং তারপরও এর গতিবেগ আরও কমে যাবে এবং পরবর্তী সময়ে শুধুমাত্র গভীর নিম্নচাপ হিসেবে থাকবে। আর গভীর নিম্নচাপ থেকে আরও শক্তি কমিয়ে সেটি নিম্নচাপ হিসেবে ধেয়ে আসতে পারে ঝাড়খণ্ড, বিহার সহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে, যার ফলে পশ্চিমবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখব। তার আগে মৎস্যজীবীদের জন্য কি কি আপডেট আছে সেটাও দেখে নেব। তো 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে একদম 30 তারিখ বৃহস্পতিবার দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রে 35 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে, যার ফলে সমুদ্র প্রচণ্ড খারাপ থাকবে। এর জন্যই 28 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লাল সতর্কবার্তা, রেড অ্যালার্ট দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সহ আলিপুর আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের জন্য। এবং যারা গভীর সমুদ্রে রয়েছেন তাদের অতি সত্বর কিনারায় ফিরে আসার সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাই ভিডিওটিকে মৎস্যজীবীদের সঙ্গে শেয়ার করবেন। এই 3 দিন মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব পশ্চিমবঙ্গের কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে। তো মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়া একদমই পরিষ্কার থাকবে। মঙ্গলবার দুপুরের পর থেকে ধীরে ধীরে মেঘ প্রবেশ থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে, পাশাপাশি বাংলাদেশেরও উপকূলবর্তী বিভাগগুলিতেও মঙ্গলবার দুপুরের পর থেকে মেঘ প্রবেশ করবে। তবে বাংলাদেশের তুলনায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মঙ্গলবার দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের দিকে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। 2 24 পরগনা, 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি সহ কলকাতাতে একটু হালকা কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর এই 2 জেলাতে আগামী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার দিন ওই
সন্ধ্যে থেকে রাতের মধ্যে বিক্ষিপ্তভাবে একটু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসও থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর বুধবার সারাদিনমান মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং বুধবার ভোররাতের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, তার সঙ্গে হাওড়া হুগলি জেলাগুলিতে একটু বৃষ্টিপাত বাড়বে। ভারী বৃষ্টিপাত থাকবে বুধবার ভোররাতের দিকে এবং বুধবার সকালের দিকে বৃষ্টিপাত কমে যাবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, কখনো বৃষ্টিপাত বাড়বে কখনো কমবে। সারাদিনমান কয়েক পশলা কিন্তু বৃষ্টিপাত থাকবে, হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে বুধবার দিন সকাল থেকে মেঘলা আকাশ থাকবে, বুধবার সারাদিনমান মেঘলা আকাশ থাকবে আর উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে বুধবার দিন। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দিকেও কয়েক পশলা বৃষ্টিপাত সহ মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। 30 তারিখ বৃহস্পতিবার দিন বৃষ্টিপাত আরও বাড়বে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতটা বাড়বে। বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গের ওপরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ 2 দিনাজপুর তার সঙ্গে মালদা জেলাতে বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি দক্ষিণবঙ্গেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গের মধ্যে মধ্যবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম সহ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান তার সঙ্গে পুরুলিয়া জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর 30শে অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার দিন এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। শুক্রবার থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে শুক্রবার দিন উত্তরবঙ্গের আবার ওপরের 5 জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অর্থাৎ কমলা অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 31 তারিখ শুক্রবার দিন উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে ওপরের জেলাগুলিতে এক্সট্রিমলি হেভি রেনফল থাকবে অর্থাৎ রাতের দিকে কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গ লাগোয়া এদিকে মধ্যবঙ্গের মুর্শিদাবাদ সহ বীরভূম জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাতেও শুক্রবার দিন বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলাকাশ থাকলেও বৃষ্টিপাত অনেকটা কমে যাবে। তারপর শনিবার দিন অর্থাৎ 1 নভেম্বর থেকে বৃষ্টিপাত একদমই কমে যাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে, তবে বাংলাদেশের দিকে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে মূলত ওই উত্তর বাংলাদেশের দিকে রংপুর, রাজশাহী সহ ময়মনসিংহ, সিলেট তার সঙ্গে মেঘালয় এদিকে আসাম একটু ভারী বৃষ্টিপাত থাকবে, কারণ পরবর্তী সময়ে শুধুমাত্র নিম্নচাপ হিসেবে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ হয়ে ওই আসাম তার সঙ্গে মেঘালয়ের দিকে যাবে এই নিম্নচাপটি, এমনই কিন্তু আপডেট আসছে, যার ফলে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাতগুলো বাড়বে। তো আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কখন থেকে এর প্রভাবটা শুরু হবে আর বৃষ্টিপাত কোন কোন এলাকায় থাকবে, পাশাপাশি কোথায় আঁচড়ে পড়বে এই ঘূর্ণিঝড় মন্থা। এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট আছে সেটা আমরা দেখে নেব। তো মঙ্গলবার সকাল থেকে এটা কিন্তু অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে যাবে, ঘূর্ণিঝড় মন্থা তীব্র ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করবে, 110-এর ওপরে কিন্তু তার বেগ চলে আসবে। আমরা দেখে নেব তার বেগটা কেমন থাকবে। মোটামুটি যে আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি ওই 110, 120 এরকম কিন্তু থাকবে, আর যখন আঁচড়ে পড়বে আলিপুর আবহাওয়া দপ্তর, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তারা জানাচ্ছে যে 110ই থাকবে। তো 110 থেকে 120-র মধ্যে এটা কিন্তু আঁচড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের ঠিক এখানে দেখতে পাচ্ছেন এই যে কাকিনাড়া বলে অঞ্চল রয়েছে, কাকিনাড়া অঞ্চলের অনেকটা কাছাকাছি এখানে মাছিলিপট্টনম, এই যে মাছিলিপট্টনম আর এখানে রয়েছে কাকিনাড়া, এই অঞ্চলের মধ্যবর্তী স্থান দিয়েই কিন্তু ঘূর্ণিঝড় মন্থা অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড় মন্থা আঁচড়ে পড়ছে। মঙ্গলবার সন্ধে থেকে রাতের মধ্যে এটা কিন্তু আঁচড়ে পড়ছে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঁচড়ে পড়ছে এবং রাত থেকে ভোরাতের মধ্যে এটা সম্পূর্ণটাই ভেতরের দিকে প্রবেশ করে যাচ্ছে অন্ধ্রপ্রদেশের দিকে। তারপর ধীরে ধীরে তার শক্তি ক্ষয় করবে, শক্তি ক্ষয় করে সেটা প্রথমে অতি গভীর নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ হয়ে অন্ধ্রপ্রদেশ সহ এদিকে ছত্তিশগড় রাজ্যের দিকে যাবে, তারপর মধ্যপ্রদেশ হয়ে উত্তরপ্রদেশ হয়ে তার সঙ্গে এদিকে উড়িষ্যা সহ ঝাড়খণ্ড, তার পাশাপাশি ছত্তিশগড়, বিহার হয়ে পরবর্তী সময়ে কিন্তু উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে আসবে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এর প্রভাবটা কবে থেকে শুরু হবে আমরা দেখে নেব মেঘমালা মণ্ডল থেকে। তো আগামী 24 ঘন্টায় মঙ্গলবার দুপুর পর্যন্ত আকাশ কিন্তু একদমই পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে দুপুরের পর থেকে কিন্তু হালকা মেঘলা আকাশ শুরু হবে এবং মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ ঢুকবে, আর দুপুরের পর থেকে ওই তীব্র ঘূর্ণিঝড়ের মেঘটাও কিন্তু প্রবেশ করতে শুরু করবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, যার ফলে মঙ্গলবার দুপুরের পর থেকে মেঘলাভাব তৈরি হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে মেঘ ঢুকছে এবং দুপুর থেকে আবার বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাতও থাকবে দক্ষিণ 24 পরগনা সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই উপকূলবর্তী জেলাগুলিতে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাত থাকছে বিক্ষিপ্তভাবে। তার মধ্যে আবার দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই 2 জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যার ফলে মঙ্গলবার কিন্তু সন্ধ্যে রাতের দিকে বৃষ্টিপাত থাকছে এবং পরবর্তী সময়ে বৃষ্টিপাত কমলেও মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোরাতের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, একটু ভারী বৃষ্টিপাত থাকছে।
বুধবার ভোররাতের দিকে দক্ষিণ 24 পরগনা সহ এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। তবে বাংলাদেশের দিকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং বুধবার ভোরের দিকে বেশ ভারী বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী এলাকাগুলি সহ এদিকে ভেতরের জেলাগুলিতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। বুধবার দিন থেকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। সারাদিন মান মেঘলা আকাশ থাকবে বুধবার দিন এবং দুপুরের পর থেকে বৃষ্টিপাত আরও বাড়বে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতটা ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ শুরু হয়ে যাবে বুধবার দুপুরের পর থেকে এবং দক্ষিণবঙ্গের দিকেও বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে উপকূলের দিকে দমকা ঝোড়ো বাতাস, তার সঙ্গে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার দিন বৃষ্টিপাত উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে বাড়বে। এদিকে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, তার সঙ্গে ঢাকা এই বিভাগগুলিতে বৃহস্পতিবার সারাদিন মান উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এবং বৃহস্পতিবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাতটা থাকছে। বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেটের দিকেও বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। রাজশাহী, রংপুরের দিকেও বৃষ্টিপাত থাকছে। 31 তারিখে যেটা বলছিলাম যে 31 তারিখে নিম্নচাপটি কিন্তু অনেকটাই এদিকে বিহার সহ নেপালের কাছাকাছি উত্তরপ্রদেশের দিকে আসবে, যার ফলে এই রাজ্যগুলিতে তো ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকেও 31শে অক্টোবরের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গে 30 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। 31 তারিখের পর থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাতগুলো থাকবে। তবে 31 তারিখ রাতের দিকেও উত্তরবঙ্গ লাগোয়া এদিকে মধ্যবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গে তো কোনো কথা নেই, উত্তরবঙ্গে এক্সট্রিমলি হেভি রেনফল থাকবে, যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 31 তারিখ থেকে 1 নভেম্বরের মধ্যে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ এই পুরো এলাকা জুড়েই এক্সট্রিমলি হেভি রেনফল থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। 1 তারিখ শনিবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমে যাবে, তারপর সেটি উত্তর বাংলাদেশ হয়ে এদিকে মেঘালয়, আসামের দিকে চলে যাবে, যার ফলে 31 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। 31 তারিখের পর 1 নভেম্বরের পর থেকে কিন্তু আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। 1 নভেম্বর দুপুরের দিকেও মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু বৃষ্টিপাত কমে যাবে। আর 2 তারিখ থেকে একদমই কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে, এমনই কিন্তু আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে এক্সট্রিমলি হেভি রেনফল, ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য নতুন করে কমলা অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।